নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে বিজেপি নেতা অনুপ সাঁইয়ের নেতৃত্বে প্রায় ১০০ জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কমিউনিটি হলে আয়োজিত এই যোগদান সভায় বিজেপি ত্যাগ করে অনুপ সাঁই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, জিতেন্দ্র তেওয়ারি তৃণমূল থেকে এসে বিজেপিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। বিশ্বাসঘাতকেদের সঙ্গে আর থাকতে পারি না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চাই। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটা তো শুধু ট্রেলার, সামনে আরো বড় যোগদান আসছে। বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগদানের জন্য অপেক্ষায় আছেন। শিগগিরই তারা আমাদের সঙ্গে আসবেন। স্থানীয় রাজনীতিতে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। তিব্বত প্রদেশে লাগাতার ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নেপাল চীন সীমান্তে। কোশি নদীর জল বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছিল ভোটে অঞ্চল। প্রবল বন্যায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল মেতেরি ব্রিজ। বানের জলে তলিয়ে গিয়েছিল বহু যানবাহন। প্রশাসনের সূত্র অনুযায়ী এই দুর্যোগে প্রাণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন অন্তত ১৮ জন নেপালের নাগরিক, ৩ জন পুলিশ কর্মী এবং ৬ জন চীনা নাগরিক। পুরো নেপাল জুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। বিশেষত সীমান্তবর্তী অঞ্চলে পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে ত্রাণ ও উদ্ধার কার্য চলছে, তবে জলস্তর কমার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি। ২০ নম্বর ওয়ার্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থির অশান্ত হয়েছিল শিলিগুড়ি। মঙ্গলবার বিকেল নাগাদ গোষ্ঠী সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহরের ২৮ নম্বর ওয়ার্ড। শুরু হয়েছিল পাথর বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়েছিল এবং ব্যাপক লাঠিচার্জ করেছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছিল একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছিল। উত্তেজনা ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকারান। তাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছিল এনাপা। মুহূর্তেই তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল, রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছিল। কালিয়াগঞ্জ শহর সংলগ্ন তরঙ্গপুর এলাকায় বুধবার দুপুরে দেহ ব্যবসার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬-৭ মাস ধরে ওই এলাকায় এক মহিলা একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে বেআইনি দেহ ব্যবসা চলছিল। এদিন দুপুরে এক অপরিচিত ব্যক্তি ওই মহিলার বাড়িতে ঢোকা মাত্রই সন্দেহের চোখে দেখেন স্থানীয়রা। সন্দেহ আরও ঘনীভূত হলে কিছু বাসিন্দা সরাসরি ওই বাড়িতে গিয়ে মহিলাকে ও তার সঙ্গীকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর বাড়ির গেটের গ্রিলে বাইরে থেকে তালা মেরে দেন তারা এবং খবর দেন কালিয়াগঞ্জ থানার পুলিশকে। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। স্থানীয়রা বাড়ির বাইরে দেওয়া তালা খুলে দিলেও অভিযুক্ত মহিলা ভিতর থেকে গ্রিলের তালা খুলতে অস্বীকার করেন। পুলিশের অনুরোধেও যখন তিনি তালা না খোলেন, তখন তালা ভাঙার উদ্যোগ নেয় পুলিশ। সেই সময় মহিলা তালা খুলে দেন। ঘটনার খবর পেয়ে পুলিশ বাড়ির মালিককেও ঘটনাস্থলে ডেকে আনে। পরে পুলিশ অভিযুক্ত মহিলা, তার স্বামী এবং সেই অপরিচিত ব্যক্তিকে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত মহিলার স্বামী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। ওই ব্যক্তি আমাদের পরিচিত, স্বাভাবিক কারণেই আমাদের বাড়িতে এসেছিল। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে ওই বাড়ির মালিকেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। ধর্মঘটের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যাণ বিভাগের দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদের সভা অনুষ্ঠিত হল ইসলামপুরে। বুধবার ইসলামপুরের উর্দু একাডেমিক হলেই সভার আয়োজন করা হয়। ইসলামপুর পৌরসভার অধীন কর্মরত সাফাই কর্মীরা রীতিমতন বঞ্চিত। রাজ্যের অন্যান্য পুরো এলাকায় কর্মরত সাফাই কর্মীরা সরকার ঘোষিত 18,000 টাকা বেতন পান, অথচ ইসলামপুরে সেটা মানা হয় না। ইসলামপুরে সাফাই কর্মীদের সমস্যার কথা স্বীকার করেন সংগঠনের রাজ্য সভাপতি প্রদীপ বাস্ফর।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো। ভারতবর্ষের মধ্যে প্রথম তিনি দলিত বন্ধু কল্যাণ ও উন্নয়ন পর্ষদ গঠন করেছেন। পশ্চিমবঙ্গে যারা সাফাই কর্মচারী ও দলিত সমাজের মানুষ আছেন তাদের উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এই সম্প্রদায়ের মানুষ অনেকেই সরকারি সুযোগ সুবিধার বিষয়ে অবগত নন। আমরা ছোট ছোট সভা করে মানুষকে এ বিষয়ে সচেতন করছি। সাফাই কর্মীদের সমস্যার বিষয়ে তিনি বলেন, এখানকার সমস্যার কথা জানাবো রাজ্যের মন্ত্রীকে। ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট, ইএস নিউজ। একদিকে যখন সরকারিভাবে চা বাগানগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে, তখন উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় বারবার দুষ্কৃতীদের টার্গেট সেই চা বাগান। এবারও রাতের অন্ধকারে চা বাগানের চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মণ্ডল বস্তি এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, চোপড়া থানার মণ্ডল বস্তি এলাকার বাসিন্দা আসিরুল ইসলাম নামের এক ব্যক্তি প্রায় 4 কাঠা জমিতে চা বাগান লাগিয়েছিলেন। অভিযোগ, রাতের অন্ধকারে তারা চা বাগানে প্রায় 250টি চা গাছ উপড়ে ফেলে নষ্ট করার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে চা বাগানে ছুটে আসেন। তার অভিযোগের আগেও চা বাগানে দুষ্কৃতীরা চা গাছ নষ্ট করেছে। শুধু তাই নয়, মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত করছে পুলিশ। ইএস নিউজ, চোপড়া। বুধবার সকালে ভয়াবহ সেতু বিপর্যয়ে কেঁপে উঠল গুজরাটের ভদোদরা। টানা বৃষ্টির মধ্যে ভেঙে পড়ল মহিসাগর নদীর ওপর 45 বছরের পুরনো গম্ভীরা সেতুর মাঝের অংশ। সকাল 7:30 নাগাদ হঠাৎই সেতুটি ভেঙে পড়ে। নদীতে পড়ে যায় 5টি গাড়ি। একটি ট্যাঙ্কার এখনও সেই ভাঙা অংশের কিনারায় ঝুলছে। যে কোনো মুহূর্তে সেটিও নদীতে পড়ে যেতে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত 3 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, 45 বছর পুরনো এই সেতুর ওপর দিয়ে প্রতিদিন বহু ভারী যানবাহন চলাচল করত। এমন অবস্থায় সেতুর স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় ভদোদরা থানার পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRF। দমকল বাহিনীও বিশেষ উদ্ধার সরঞ্জাম নিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এখনও পর্যন্ত নদী থেকে 7টি দেহ উদ্ধার করা হয়েছে। নদীতে আরও কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। ঘটনার পর প্রশাসনের তরফে সেতু ভেঙে পড়ার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সেতুটির রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখা হচ্ছে। মালদার চাচলে LIC অফিস খোলা নিয়ে তুমুল উত্তেজনা। CPM ও তৃণমূলের ট্রেড ইউনিয়নের মধ্যে প্রবল বচসা। LIC গেট খুলতেই ধস্তাধস্তি, শেষমেশ পুলিশকে চ্যাংধোলা করে তুলতে হল একাধিক CPM কর্মীকে। LIC অফিস খোলা ঘিরে রাজনৈতিক উত্তেজনায় থমথেমা মালদার চাচল। বুধবার সকালে চাচল LIC শাখার গেট খুলতেই শুরু হয় CPM এর ট্রেড ইউনিয়ন এবং তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মধ্যে তীব্র বচসা গড়ায় ধস্তাধস্তিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চাচল থানার বিশাল পুলিশ বাহিনী। LIC গেটের সামনে চলে ধাক্কাধাক্কি, স্লোগান, উত্তপ্ত বাক্য বিনিময়। শেষমেশ পুলিশের হস্তক্ষেপে চ্যাংধোলা করে CPM এর বেশ কয়েকজন কর্মীকে আটক করে গাড়িতে তোলে পুলিশ। LIC অফিস চত্বরে তৈরি হয় ব্যাপক উত্তেজনা। অফিস খোলা নিয়ে রাজনীতির এই খেলা কি এবার প্রশাসনের মাথাব্যথার কারণ হতে চলেছে? মালদা জেলা প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো মন্তব্য মেলেনি। তবে এই ঘটনার পর চাচলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারত বন্ধকে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুরে উত্তপ্ত পরিস্থিতি। গাড়ি চলাচল ঘিরে CPM ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা, তৈরি হয় হুলস্থুল পরিবেশ। 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশ জুড়ে এই বন্ধ আহ্বান করা হয়েছে মূল্যবৃদ্ধি, শ্রম আইন সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে। সেই বন্ধকে ঘিরেই এদিন সকালে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় রাস্তায় নামে CPM কর্মীরা। বন্ধ সফল করতে শহীদ মোড় এলাকায় যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন তারা। অন্যদিকে বন্ধ ব্যর্থ করতে ময়দানে নামে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। নেতৃত্বে ছিলেন ব্লক সভাপতি সাহেব দাস। দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক, স্লোগান পাল্টা স্লোগান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হস্তক্ষেপ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় এখন বন্ধের তেমন প্রভাব নেই, দোকানপাট খোলা, যান চলাচল মোটামুটি স্বাভাবিক। তবে দুই পক্ষ এখনও ময়দানে অবস্থান করছে, ফলে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর।